মিথ্যে উপোস করার নাম করে দেবলীনা লুকিয়ে খাবার খেতে লাগলেই ধরা পড়ে যায় ঈশান আর কুসুমের কাছে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে গুরুদেবের সঙ্গে ইন্দ্রাণী আর রাজ কথা বলতে থাকে। তখনই কুসুম খাবার নিয়ে গেলে গুরুদেব বলে, এসো এসো। তারপর ইন্দ্রাণী বলে, তুমি তুমি এখানে? তখন রাজ বলে, হ্যাঁ, আমি ওকে বলেছিলাম গুরুদেবের জন্য দুধ আর ফল নিয়ে আসতে। তারপরেই ইন্দ্রাণী মনে মনে বলে, গুরুদেব যখন কারোর সামনে কিছু বলেনি, তাহলে নিশ্চয়ই কুসুমের সামনেও কোনো সংকটের কথা কিছু বলবে না। কিন্তু না, গুরুদেব তখনই ইন্দ্রাণীকে বলে, দেখো ইন্দ্রাণী, তোমাকে কিন্তু এই নির্জলা উপবাস 36 ঘন্টা রাখতে হবে। ঠিক আছে? তুমি তো কালকে থেকে উপোস আছোই। তুমি কালকে মন্দিরে গিয়ে তারপরে এই উপোস ভাঙবে। তখনই ইন্দ্রাণী বলে, ঠিক আছে গুরুদেব, আপনি যেরকম ভাবে বলবেন ঠিক ওরকম ভাবেই হবে। তখন গুরুদেব বলে, হ্যাঁ, তোমাদের এবারে সংকট তোমাকে কাটাতে হবে। তখনই সব কথাগুলো ইন্দ্রাণী ভাবতে থাকে আর মনে মনে বলে, কি ব্যাপার, গুরুদেব কুসুমের সামনে সব কথা বলছে কেন? কই, সবার থেকে তো আলাদা করে গুরুদেব উপরে চলে আসলো নিয়ে। তারপরে দেখা যাবে কুসুম ফল আর দুধগুলো রাখলে গুরুদেব বলে, না, এখন আমি এগুলো খাবো না, এগুলো নিয়ে যাও। তখন ইন্দ্রাণী বলে, কেন, কেন বাবা, আপনি খাবেন না কেন? তখন গুরুদেব বলে, তোমার তো নির্জলা উপোস, তোমার উপোস না ভাঙতে এই বাড়িতে আমি কিছুই খেতে পারবো না। কালকে আমি মন্দিরে পুজো দিতে থাকবো। ঠিক তখনই তোমরা সবাই মিলে যাবে, সেখানেই তোমার উপোস ভাঙবে। তখনই কুসুম সেই খাবারগুলো নিয়ে চলে যায়। তারপরে কুসুম মনে মনে ভাবে, দেবী মা এত কঠিন একটা উপোস রাখবে? তারপরে কুসুম চলে গেলে ওইদিকে গুরুদেব বলে, কিন্তু ভোগ কিন্তু তোমার বাড়ি থেকে রান্না হবে। তখন ইন্দ্রাণী বলে, আচ্ছা ঠিক আছে গুরুদেব, আপনি যেভাবে বলবেন সেইভাবেই হবে। তখন গুরুদেব বলে, ভোগটা কুসুম রান্না করবে। তখন ইন্দ্রাণী বলে, কুসুম? তখন গুরুদেব বলে, হ্যাঁ। তারপরে ইন্দ্রাণী বলে, ঠিক আছে গুরুদেব। তারপরে গুরুদেবকে নিয়ে নিচে নামতে থাকে ইন্দ্রাণী। ওইদিকে দেখা যাবে দেবলীনা তখনই গাঙ্গুলি বাড়িতে আসে। আর দেবলীনা বলে যে, এবারে গাঙ্গুলি বাড়ির বউ হওয়া থেকে আমাকে কে আটকায়? সবে তো মাত্র গাঙ্গুলি বাড়িতে পা রেখেছি, তারপরে কদিন পরে তো গাঙ্গুলি বাড়ির বউ হয়ে যাব আমি। তারপরে ভিতরে এসে দেবলীনা ঈশানকে বলে, কি ব্যাপার ইস্যু, আন্টি কোথায়? আর তাছাড়া গুরুদেব বা কি বলছে? তখন ঈশান বলে, দেখো আমিও এখানে তুমিও এখানে। আর তাছাড়া মা তো একটু পরে নিচে নেমে আসবে, তোমারই বা এত কৌতূহল কিসের? আমাদের যখন কৌতূহল নেই। তারপরে ইন্দ্রাণী নেমে আসে। তারপরে গুরুদেব চলে গেলে দেবলীনা বলে, আন্টি কোনো সমস্যা হয়েছে? তখন ইন্দ্রাণী বলে, না তো, কেন, কোনো সমস্যা হবে কেন? তখন দেবলীনা বলে, না না, সকাল সকাল গুরুদেব আসছে তো, সেই জন্য বললাম যে এই পরিবারের ওপর আবার কোনো সমস্যা নেই তো। তারপরে ইন্দ্রাণী বলে, না ওরকম কিছুই না। তারপরে দেবলীনা বক্সটা হাতে নিয়ে বলে, আসলে আন্টি, আমি না আমাদের এঙ্গেজমেন্ট হওয়াতে আমি আজকে সকাল সকাল পুজো দিয়ে তারপরে এসেছি, প্রসাদটা খাও। তখন ইন্দ্রাণী বলে, না, আমি প্রসাদ খেতে পারবো না, আমি না পরে খেয়ে নেব। তখন দেবলীনা বলে, কেন আন্টি, তুমি এরকম কেন করছো? তখন এই কথা শুনে ইন্দ্রাণী বলে, না না দেবলীনা, আসলে আমি না উপোস আছি, আমি এখন খেতে পারবো না। তখনই এই কথা শুনে সবাই অবাক হয়। তারপরে আয়ুষ বলে, মা তুমি উপোস আছো কেন? আমাদের তো কিছু বললে না। তখন আয়ুষের বাবা বলে, হ্যাঁ আয়ুষ, তোমার মা উপোস আছে, কালকে সকালবেলা উপোস ভাঙবে। তখন আয়ুষ বলে, ঠিক আছে মা, আমি সব ব্যবস্থা করে দেবো, তুমি চিন্তা করবে না। তখন ঈশান বলে, হ্যাঁ ভাইদা, আমিও তোমার সঙ্গে সাহায্য করব। তখন ইন্দ্রাণী বলে, এই তো, তোমরা দুই ভাই মিলে করলে আর কোনো সমস্যাই থাকবে না। তখন মীনাক্ষী মনে মনে বলে, হঠাৎ করে দিদি উপোস কেন রাখলো? আর তাছাড়া দিদি উপোস থাকলে তো তার আগে থেকেই অনেক শোরগোল পড়ে যায়, এবার এমন লুকিয়ে উপোস কেন রাখছে, জিজ্ঞাসা করি তো। তখন মীনাক্ষী বলে, আচ্ছা দিদি, গুরুদেব কি কোনো বিপদের কথা বললো, হঠাৎ করে উপোস রেখেছো? তখন ইন্দ্রাণী বলে, কেন, আমি কি উপোস রাখতে পারি না? আর বিপদ কেন হবে? তখন মীনাক্ষী বলে, না না, এমনিতেই বললাম আর কি, হঠাৎ করে তুমি উপোস রাখলে তো। তখন ইন্দ্রাণী বলে, শোন, আসলে ঈশান আর দেবলীনার এঙ্গেজমেন্ট হচ্ছিল না তো, হওয়ার জন্যই আমি উপোসটা করেছিলাম। তাই উপোসটা আমি কালকে ভাঙবো। হয়েছে তো, তোদের উত্তর পেয়ে গেছিস। তারপরে সেখান থেকে সবাই চলে যায়। ওইদিকে দেবলীনা ইন্দ্রাণীর কাছে গিয়ে বলে, আন্টি, আমিও না তোমার সঙ্গে উপোস রাখবো। এত কঠিন একটা উপোস তুমি একা কেন রাখবে বলো তো? তখন ইন্দ্রাণী বলে, না না দেবলীনা, তুমি পারবে না, এই উপোসটা রাখতে তোমার কষ্ট হবে। তখন দেবলীনা বলে, না না আন্টি, তোমার ছেলেরা যদি বায়না করতো, তুমি কি কথা না রেখে পারতে? আমিও তোমার মেয়ে বলে তুমি আমার কথা শুনছো না, তাই না? তারপরেই
ইন্দ্রাণী বলে এই উপোসের না অনেক নিয়ম আছে। তখনই দেবলীনা মনে মনে বলে আরো কত কি যে শুনতে হবে, ভালো লাগছে না আর। তারপরে দেখা যাবে ইন্দ্রাণী ইন্দ্রাণী বলে আচ্ছা ঠিক আছে, তুমি যখন উপোসটা করতে চাইছো তাহলে উপোস করো, আমি আর কি বলবো। তখনই দেবলীনা বলে সত্যি আন্টি আমি উপোস করব, তুমি কিছু মনে করবে না তো? তখন ইন্দ্রাণী বলে না, তুমি উপোসটা যখন করতে চাইছো আমি আর কি বলবো। তারপরেই এই কথা শুনে দেবলীনা মুখটা ভার হয়ে যায় আর মনে মনে বলে দূর, আন্টিও তো রাজি হয়ে গেল, এখন কি আমি না খেয়ে থাকবো নাকি? ওইদিকে দেখা যাবে দীপালি কুসুমকে বলে কি রে কুসুম, কিছু কি হয়েছে? মুখটা আমি শুকিয়ে গেছে কেন? তখনই মীনাক্ষী এসে দাঁড়ায়। ওইদিকে কুসুম বলে না না পিসি, আসলে দেবী মা এত কঠিন একটা উপোস রেখেছে না পরিবারের মঙ্গলের জন্য, তার জন্যই আমি। তখন দীপালি বলে বুঝতে পেরেছি, তো দেবী মা উপোস রেখেছে মানে তুইও উপোস রেখেছিস, তাই তো? আচ্ছা ঠিক আছে আমি জানি, তাই আমি তোকে বলছি তোর দেবী মা যেই ভেবে উপোস করছে তুইও সেই ভেবে উপোস করছিস তো, দেখবি তোর আর তোর দেবী মায়ের উপোস একদম ঠিকঠাক পালন করা হবে আর সবকিছু ভালোই হবে। ওইদিকে মীনাক্ষী সবটা শুনে মনে মনে বলে বাবা, বাড়ির কাজের মেয়ে কিনা আবার মালিকের জন্য উপোস রেখেছে। তারপরে দেখা যাবে মীনাক্ষী বলে এই তোমরা কাজের মেয়েরা তো দেখছি সুযোগ পেলে ফুসে ফুসে করো, কি এমন কথা বলছো, কাজ করো। তারপরে দীপালি কাজে চলে গেলে ওইদিকে কুসুমকে মীনাক্ষী বলে শোনো, সন্ধ্যাবেলায় আমি সিঙ্গারা খাবো, আমার জন্য তুমি সিঙ্গারা বানাবে। তখন কুসুম বলে কিন্তু ম্যাডাম। তখনই মীনাক্ষী বলে শোনো, বড় বড় মালকিন তোমার উপোস রেখেছে, আমি তো আর উপোস রাখিনি, আমার জন্য সিঙ্গারা বানাবে। তখন কুসুম বলে ঠিক আছে। ওদিকে মীনাক্ষী বলে দেখো এবার তোমার কি অবস্থা করি। তারপরে ওইদিকে দেখা যাবে দেবলীনার পেট একদম খিদায় চোচো করছে। তখন দেবলীনা বলে কি করব আমি, আমি তো আর ক্ষুধা সহ্য করতে পারছি না। তখনই দেখা যাবে ইন্দ্রাণীর প্রেশার মাপছে রাজ। তখন ইন্দ্রাণী বলে রাজ তুমি কি যে করো না, আমি কি আজকে নতুন উপোস রাখছি নাকি? তারপরে দেবলীনা বলে আচ্ছা আন্টি তুমি ঠিক আছো তো, তোমার হাত পা মাথা টিপে দিই। তখন ইন্দ্রাণী বলে না না মা, তোমার কিচ্ছু করতে হবে না। তারপরেই দেখা যাবে ঈশান সেখানে আসে, এসে বলে মা তুমি ঠিক আছো তো? তখন ইন্দ্রাণী বলে হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি বাবা। তারপরেই রাজ বলে দেবলীনা তোমার জন্য খাবার আনিয়ে দেই। তখন দেবলীনা বলে বাবা খাবারও খাওয়া যাবে আঙ্কেল উপোস থাকলে? তখন ইন্দ্রাণী বলে না আমি তো নির্জলা উপোস আছি, আমি খেতে পারবো না। তখন দেবলীনা বলে না না তাহলে আমিও খাবো না। ওইদিকে ঈশান বলে হ্যাঁ, ক্ষুধা লাগলেও না না খাওয়ার তুমি নাটকটা করতে পারো তাই তো? তখন দেবলীনা বলে তুমি চুপ করবে। তারপর ইন্দ্রাণী বলে আচ্ছা দেবলীনা তুমি না ওর কথায় কিছু মনে করো না। তারপরে দেবলীনা বলে আন্টি আজকে না আমি রাতে এখানেই থাকবো, শুধু মম ডেডকে আমার ইনফর্ম করতে হবে। এই বলে দেবলীনা চলে গেলেই ইন্দ্রাণী ঈশানকে বলে দেখেছো ঈশান, দেবলীনা কত লক্ষ্মী মেয়ে, আমার জন্য আমার সঙ্গে উপোস করছে, আবার এই বাড়িতেই থাকবে বলছে। তখন ঈশান মনে মনে বলে দেবলীনা যে কেন উপোস রাখছে সেটা তো আমাকে জানতে হবে, নিশ্চয় কোনো কারণ রয়েছে। ওইদিকে দেবলীনার মাকে ফোন করে সবটা জানায়। তখন দেবলীনার মা সবটা শুনে বলে আচ্ছা বেবি তাহলে চলে এসো, আসলেই তো খেতে পারবে। তখন দেবলীনা বলে না মা, আমি তো আন্টিকে বলেছি আমি এখানেই থাকবো। তখনই দেবলীনার মা বলে তাহলে তো তুমি নিজে পায়ে নিজে কুড়ুল মেরেছো। আচ্ছা ঠিক আছে, আমি বরং তোমার ড্রেসের সঙ্গে তোমার জন্য খাবার পাঠিয়ে দেই, তুমি ড্রেস চেঞ্জ করতে গিয়ে লুকিয়ে খেয়ে নিও। তখন তো দেবলীনা খুব খুশি হয় আর বলে সত্যি মম, ঠিক আছে, তুমি আমার ফেভারিট খাবারগুলো পাঠাবে। ওইদিকে মীনাক্ষী সব কথা শুনতে পায় আর মনে মনে বলে মিথ্যে উপোস করার নাটক, এই মীনাক্ষী উপোস ভাঙবে তোমার, দাঁড়াও। এই বলে মীনাক্ষী বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকে যে কখন দেবলীনার বাড়ির ড্রাইভার আসবে আর ও ব্যাগটা নিয়ে নেবে। তখনই দেখা যাবে দেবলীনার বাড়ির ড্রাইভার আসলে মীনাক্ষী ড্রাইভারের কাছ থেকে ব্যাগটা নিয়ে নেয় আর ড্রাইভারের সঙ্গে একটা ছবি তুলে রাখে। তারপর ড্রাইভার চলে গেলেই মীনাক্ষী দেবলীনার ব্যাগ থেকে খাবারটা বের করে আর বলে জ্যাকপট বেরিয়েছে, এবার দেখো কি করি। তখনই দেবলীনাকে সেই ড্রাইভারের সঙ্গে ছবিটা পাঠিয়ে নিজের রুমে রাখে। ওইদিকে দেবলীনা ছবিটা দেখেই ভয় পেয়ে যায়। অন্যদিকে দেখা যাবে কুসুম মীনাক্ষীর জন্য সিঙ্গারা বানিয়ে নিয়ে যায়। তখন মীনাক্ষী বলে আচ্ছা তুমি তো তখন গুরুদেবের জন্য ফল আর দুধ নিয়ে গেছিলে, তুমি কি কিছু শুনেছিলে কিসের উপোস রেখেছে দিদি? তখনই কুসুম বলে না না ম্যাডাম আমি তো কিছু শুনিনি। তখন মীনাক্ষী বলে একদম মিথ্যে কথা বলবে না, তুমি না হলে কি করে জানলে দিদি কঠিন একটা উপোস রেখেছে আর তুমি তার সঙ্গে উপোসও রেখে নিলে আর তুমি কিছু জানো না? তখন কুসুম মনে মনে বলে আমি কিছুতেই বলবো না কিসের কথা বলেছে গুরুদেব। তারপরেই সেখান থেকে পালিয়ে যেতে লাগলে মীনাক্ষী বলে দাঁড়াও, তুমি আগের বার আমার খাবারে নুন দিয়ে দিয়েছিলে, তাই এবার তুমি খাবারটা নিজে টেস্ট করে বলবে খাবার ঠিক আছে কিনা। তখনই সিঙ্গারাটা এনে কুসুমকে জোর করে খাওয়াতে গেলে কুসুম বলে ম্যাডাম আপনি তো জানেন আমার উপোস। তখনই মীনাক্ষী জোর করে খাওয়াতে গেলেই
এদিকে আয়ুষ্মান এসে মিনাকে হাতটা ধরে ফেলে আর বলে, কাকি তুমি কি করছিলে? কুসুম যেহেতু মায়ের জন্য, এই পরিবারের জন্য উপোস রেখেছে, তুমি উপোসটা ভাঙতে যাচ্ছিলে কেন? এটা কিন্তু আমি একদম সহ্য করবো না। যা শুনে মীনাক্ষী অবাক হয়ে তাকিয়ে থাকে আয়ুষের দিকে। ওইদিকে লুকিয়ে লুকিয়ে দেবলীনা খাবার খেতে থাকে। তখনই ঈশান ঈশান কুসুমকে এনে সবটা দেখায় আর বলে, দেখো মিথ্যে উপোসের নাম করে কেমন করে খাচ্ছে। তখন তো কুসুম সবটা দেখে অবাক হয়ে যায়। ওইদিকে ঈশান সবটা ভিডিও করে রাখে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাও। ধন্যবাদ।